হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের আজ আমি তোমাদের 9 নাম্বার সেটটি আলোচনা করে দেখাবো। আমি 8 পর্যন্ত তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তোমাদের 9-এ কী আছে? 9 নম্বরে আছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। একে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। দেখো কি বলেছে, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের অন্তর্গত, মালভূমি অঞ্চলের অন্তর্গত। তারপরে 2-এ কি বলেছে? বাঁকুড়ার চারিদিকে ড্যাশ গাছের জঙ্গল, শাল গাছের জঙ্গল। 3-এ কি বলেছে? নিত্যবহ নদী ড্যাশ জলে পুষ্ট, বরফ গলা জলে। 4-এ কি বলেছে? বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ড্যাশ সালে, 1905 সালে। 5-এ কি বলেছে? সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ড্যাশটি দ্বীপ আছে, এটা হচ্ছে 102টি দ্বীপ আছে। তারপরে 6-এ কি বলেছে? ড্যাশ জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তিস্থল, দার্জিলিং জেলার ডাউহিল হলো মহানন্দার উৎপত্তিস্থল। তারপরে 7-এ কি বলেছে? দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে ড্যাশ অঞ্চলের ভূমির মিল আছে, এটা রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে। তারপরে 8-এ কি বলেছে? ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত, কালিম্পং, এটা হবে কালিম্পং। কালিম্পং সাদা অর্কিডের জন্য বিখ্যাত। ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, আলিপুর। তারপরে 10-এরটা কি বলেছে? বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, বীরভূম জেলার বক্রেশ্বরে। এরপর 2-এর দাগে কি বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে পরে লেখো। ড্যাশ জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা হবে গ পুরুলিয়া। 2-এর 2টা কি হবে? ড্যাশে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা হবে খ ডায়মন্ড হারবার। 2-এর 3-এ হবে শান্তিনিকেতন আশ্রম বর্তমানে, গ হবে বিশ্বভারতী। 2-এর 4-এ নদিয়া জেলায় কৃষ্ণনগরে একটি পরিকল্পিত শহর, কৃষ্ণনগর হবে। 2-এর 5-এ হবে বুদ্ধি হলো একটি মানবিক সম্পদ। 2-এর 6 দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, খ স্বামী বিবেকানন্দ। 2-এর 7-এ কি হবে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন, গ মৌলানা আবুল কালাম আজাদ। 2-এর 8-এ কি বলেছে? হলদিয়া দীঘা শহরগুলি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এরপর 3-এর দাগে কি বলেছে? বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক ডান দিক। এখানে তোমরা কি লিখবে? বাম দিকে 3-এর 1-এ কি বলেছে? দ্বারকেশ্বর যুক্ত শিলাবতী নদী হচ্ছে রূপনারায়ণ। 2 নম্বরে বালুরঘাট আত্রেয়ী। 3-এ কি বলেছে? মেদিনীপুর কংসাবতী। 4-এ কেলেঘাই যোগ কংসাবতী হচ্ছে হলদি নদী। 5-এ কি বলেছে? আরামবাগ, আরামবাগ হচ্ছে দ্বারকেশ্বর। 6-এ নবদ্বীপ হবে, এটা হবে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল হবে। হ্যাঁ, এটা তোমরা ঠিক করে নেবে, জলঙ্গি নদীর মিলনস্থল। 4-এ কি বলেছে? সত্য অথবা মিথ্যা লেখো। 4-এ 1-এ কি বলেছে? 1960-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন, এটা হবে মিথ্যা। 4-এর 2-এ কি বলেছে? রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে, এটা হবে সত্য। 4-এর 3-এ মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে সংকোষ নদী, এটা হবে মিথ্যা। তারপরে 4-এ কি বলেছে? 4-এ কি বলেছে? নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ, তা সত্য। 4-এ 5-এ রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, এটা হবে মিথ্যা। 6-এ কি বলেছে? জওহরলাল নেহরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়, এটা হবে মিথ্যা।
তাহলে 5-এর দাগে কী বলেছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1-এ কী বলেছে, ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? এখানে কী লিখবে? বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল। তারপরে 5-এর 2-এ কী বলছে, জিওল মাছ কি? উদাহরণ দাও। জিওল মাছ কী হবে? এখানটা লিখবে যেসব মাছ কাদাময়, এটা হবে কাদাময়, কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন জিওল মাছ হচ্ছে একটা শিঙ্গি মাছ। 5-এর 3-এ কী বলছে, স্কোয়াশ কি? স্কোয়াশ হলো ঝিঙে গাছের মতো দেখতে এবং ফলটি খেতে পেঁপের মতো। তারপরে 5-এর 4-এ কী বলেছে, ফাঁদি কথার অর্থ কী? কী লিখবে? জালে সুতো দিয়ে তৈরি একটি খোপ। জালে সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাঁদি। তারপরে 6-এর দাগে দেখো কী বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6-এর 1-এ কী বলেছে, তোমার জেলা সদর শহর কোনটি? এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম লেখো। এখানে যার যার নিজের নিজের জেলা লিখবে। যেমন এখানে হচ্ছে আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া সদর শহর হলো বাঁকুড়া। আর বাঁকুড়ার 3টি বিখ্যাত জিনিস হলো কী লিখবে? 1-এ বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। আর 2 নম্বরে লিখবে শুশুনিয়া পাহাড় আছে বাঁকুড়া জেলাতে। 3 নম্বরে কী লিখবে? পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর এখানে অবস্থিত। এটা নিজের নিজের জেলা নিজে নিজে লিখবে। তারপরে 6-এর 2-এ কী বলেছে, সার কি? একটি জৈব একটি অজৈব সারের নাম লেখো। সার কি? মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য যেসব জৈব ও অজৈব উপাদান মাটিতে প্রয়োগ করা হয় সেই সব উপাদানকে সার বলে। যেমন গোবর সার। ওদের জৈব সার হলো গোবর সার আর অজৈব সার হলো ইউরিয়া। তারপরে 6-এর 3-এ কী বলেছে, তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? কী লিখবে? তরাই অঞ্চলের একটা বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। সেখানে সমতল পর্যন্ত জমি ঢালু, জল দাঁড়ায় না, খুব গরমও নয়। এইরকম আবহাওয়া চা চাষের জন্য ভালো। তারপরে দেখো কী বলেছে, 7-এর দাগে নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? তোমরা এখান থেকে লিখবে সবুজ বিপ্লব কি, এখানটা লিখবে। সবুজ বিপ্লবের অর্থ হলো কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাওয়া। দেশ স্বাধীন হওয়ার পর দেশে বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেগুলি হলো, 1 নম্বরে কী লিখবে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের পতিত জমি উদ্ধার করা। 2 নম্বরে চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। 3 নম্বরে কী লিখবে, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। তোমরা এই 3টা এখানে লিখবে। ওইটার সাথে আরেকটা কী বলেছে, সবুজ বিপ্লবের কুফলগুলি লিখো। এখানে লিখবে সবুজ বিপ্লবের কুফল। 1 নম্বরে কি, জমিতে অত্যধিক রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে ভূমি দূষণ বেড়েছে। 2 নম্বরে কী লিখবে, কৃষিজ বর্জ্য পদার্থ ও সার জলে মিশে জল দূষণ সৃষ্টি করেছে। 3 নম্বরে কী লিখবে, সবুজ বিপ্লবের উপকরণ হিসাবে জলসেচ ব্যবস্থার উন্নতির সাথে সাথে ভূগর্ভস্থ জলকে সেচের কাজে লাগানো হয়েছে, ফলে ভৌম জলের স্তর নেমে গেছে। 4 নম্বরে পরিবেশের বাস্তুতন্ত্রের খুব ক্ষতি হয়েছে। এটা তোমরা 2টা লিখবে। 2 নম্বর বলেছে তো দুটা লিখবে, আমি 4টা এখানে বলেছি, তোমরা 2টো লিখবে।